সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বিরাট পরিবর্তন। আপনারা দেখতে পাচ্ছেন সি এর সাথে কিন্তু আরএসএস বলা রয়েছে। তো যেসব বাংলাদেশিদের কাছে, যারা বাংলাদেশ থেকে এসেছেন কিন্তু আপনাদের কাছে কোনো রকম ডকুমেন্টস নেই, তাদের জন্য কিন্তু বিরাট খুশির খবর, নতুন আপডেট চলে এসেছে। কি সেই আপডেট, সিএ আইনে কি পরিবর্তন হলো, বা যাদের কাছে ডকুমেন্টস নেই তারা কোন ভিত্তিতে বা কোন নিয়ম অনুযায়ী কিন্তু এখন থেকে আবেদন করতে পারেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, পরিষ্কার করে এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে, যে ভোটমুখী বাংলায় সিএএ অভিযানে বিজেপির সঙ্গী আরএসএস ও সমন্বয়ের বৈঠক হয়ে গেল কলকাতায়। কি বলছে, যে সিএ কার্যকর হয়েছে কিন্তু লক্ষ্য পূরণ এখনো অনেক দূর বলে মনে করেছে আরএসএস। অর্থাৎ সিএ আইনটা কেন লাগু করা হয়েছে, যে যেসব উদ্বাস্তুতা রয়েছে, যে বিশেষ 5টি সম্প্রদায়ভুক্ত মানুষ রয়েছে যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া। কিন্তু নাগরিকত্ব কি মানুষ পাচ্ছে? ম্যাক্সিমাম পাচ্ছে না। আপনারা যদি দেখেন 5,000 যদি সিএ আবেদন হয়ে থাকে, 100 জন পেয়েছে কিনা সন্দেহ, কারণ ম্যাক্সিমাম মানুষের কাছে কিন্তু বাংলাদেশের ডকুমেন্টস সেটা কিন্তু নেই। তো এই বাংলাদেশ ডকুমেন্টস ছাড়া আপনারা কিভাবে এবার আবেদন করতে পারেন, বা এখানে নিয়মে কি বলেছে সেটা আমরা ডিটেলসে দেখে নিই। এখানে দেখুন বলেছে যে সিএ কার্যকর হয়েছে কিন্তু লক্ষ্য পূরণ এখনো অনেক দূর বলে মনে করেছে আরএসএস। বৃহস্পতিবার কলকাতায় বিজেপিকে সঙ্গে নিয়ে একটি বিশেষ সমন্বয় বৈঠক করেছে তারা। আলোচনার কেন্দ্রে ছিল সিএ, অর্থাৎ আলোচনাটা যে হয়েছে বা বৈঠকটা যে হয়েছে সেটার মূল বিষয় কিন্তু ছিল সিএএ। এবার যদি আমরা দেখি আরও কি কি কিন্তু বলা হয়েছে, দেখুন এখানে পরিষ্কার করে বলছে, বাঙালি নির্যাতন ইস্যুতে চাপে থাকা বিজেপি বাংলায় ভোটের আগে উদ্বাস্তু হিন্দুদের ভোট বাঁচাতে চাইছে। তার জন্য জোর দেওয়া হচ্ছে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএতে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। সিএএ কার্যকর হয়েছে কিন্তু এখনো লক্ষ্য পূরণ হয়নি, তাই জোর কদমে মাঠে নামা এবার সঙ্গে পেয়েছে বা সঙ্গে রয়েছে আরএসএস। গতকাল আরএসএস এর সর্বভারতীয় নেতৃত্বে প্রতিনিধির উপস্থিতিতে আরএসএস এবং বিজেপির বৈঠক হলো এবং সূত্রের খবর বৈঠকে বেশি জোর দেওয়া হয়েছে সিএ এর ওপর বা আওতায় দ্রুত যত বেশি সম্ভব উদ্বাস্তুদের কিন্তু নাগরিক পাইয়ে দেওয়ার বিষয়ে ওপর। অর্থাৎ এই যে মানে বৈঠক হয়েছে সেখানে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে যে সিএ আইনের মাধ্যমে কিভাবে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া যায় তাড়াতাড়ি, সেটার কথাই কিন্তু বলা হচ্ছে। আমরা যদি দেখি বৈঠকে এসআইআর নাগরিকত্ব পাইয়ে দেওয়ার বিষয়ে কিন্তু জোর দেওয়া হয়েছে, আর এই যে এসআইআর রয়েছে এই প্রসঙ্গেও কিন্তু কথা বলা হয়েছে। তবে জোর দেওয়া হয়েছে সিএর উপর, অর্থাৎ এই যে এসআইআর রয়েছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন, যেটা পুজোর পরেই শুরু হতে চলেছে, সেটা নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু মুখ্য বিষয় বা সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে এই সিএ এর উপর। বিজেপি এবং আরএসএস এর যৌথ, অর্থাৎ বিজেপি এবং আরএসএস এর যৌথ অভিযানে বেশি বেশি করে সিএ এর অধীনে নাগরিকত্ব দেওয়ার উপর বৈঠকটি কিন্তু কার্যকরী হয়েছে এবং এই বৈঠকটির উপর বেশি করে কিন্তু জোর দেওয়া হয়েছে। বৈঠকটি এত গুরুত্বপূর্ণ ছিল যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষও কিন্তু উপস্থিত ছিলেন এবং আরএসএস এর পক্ষে সর্বভারতীয় স্তরের পদাধিকারী প্রদীপ যোশী ও অন্যান্য পূর্ব ভারতের আরএসএসরাও কিন্তু নানা দায়িত্বে থাকা নেতৃত্ববৃন্দও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। কারণ এই যে সিএ এর উপরে জোর দেওয়া হচ্ছে কিভাবে উদ্বাস্তুদের তাড়াতাড়ি মানে নাগরিকত্ব দেওয়া যায়, সেই বিষয়ের জন্যই কিন্তু এই জোর দেওয়া হচ্ছে। তারপরে কি বলা হয়েছে, জোশ ও অন্যান্য পূর্ব ভারতের আরএসএস নানা রকম দায়িত্বে তৃণমূল ছিল, মানে নেতৃত্বে ছিল, তারা তৃণমূল বলছে নেতৃত্বে ছিল। সূত্রের খবর, সিএ আওতায় যারা পড়েছেন তাদের সকলের আবেদন দ্রুত জমা দেওয়ার ব্যবস্থা করা বৈঠকের মূল উদ্দেশ্য। অর্থাৎ সিএ আওতায় যারা পড়ছে তাদের দ্রুত আবেদন জমা দেওয়ার যে মানে মূল উদ্দেশ্য সেই বৈঠকের ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে ডকুমেন্টস সেটা তো নেই, তাহলে কিভাবে আবেদন জমা নেবে? দেখুন ওই বিষয়ে কি বলা হয়েছে। দেখুন, আবেদনকারীরা যাতে সকলেই নাগরিকত্ব পেয়ে যান তাও দেখা হবে। বিধাননগরের বৈঠকে 2 সাংগঠনিক প্রতিনিধিত্বের বিরুদ্ধে বিন্যাস দেখা গেলেও এই ধরনের বৈঠকে তা বেশ বিরল। জরুরি ভিত্তিতে সিএ এর বিষয় নিয়ে মাঠে নামার জন্যই এই বিশেষ সমন্বয় বৈঠকতা স্পষ্ট হয়েছে। অর্থাৎ এই যে বৈঠক, এখানে কিন্তু আলোচনার ভিত্তিতে দেখা গেছে যে যাদের কাছে ডকুমেন্টস নেই তারা তো আবেদন করতে পারছে না, তাদের অল্টারনেটিভ ভাবে কি উপায় দেওয়া যায় যেন আবেদন করতে পারে। কারণ আপনারা সকলেই জানেন যদি সিএতে আপনার আবেদন করা থাকে তাহলে আপনার কিন্তু এসআইআর এর সুবিধা হয়ে যাবে, এসআইআরটা আপনার মোটামুটি স্মুথ হয়ে যাবে, বা আমরা বলতে পারি যে এসআইআর এর ক্ষেত্রে
এই যে সিএ এর যে অ্যাপ্লিকেশন যে রিসিভ, সেটা কিন্তু আপনার রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। তো এইবার কথা হচ্ছে, তাহলে আপনি কিভাবে আবেদনটা করবেন? মানে আপনার কাছে তো ডকুমেন্টস নেই, আপনার যে বাংলাদেশের ডকুমেন্টস, বা আপনি পাকিস্তান থেকে এসেছেন বা আফগানিস্তান থেকে এসেছেন সেই দেশে তো ডকুমেন্টস নেই, তাহলে কিভাবে আপনারা আবেদন করবেন? কারণ সিএতে আবেদন করতে গেলে 10 নম্বর যে কলাম রয়েছে সেখানে কিন্তু আপনার বাংলাদেশের যে ডকুমেন্টস সেটা কিন্তু দিতে হয়, যেখানে টোটাল কিন্তু 9টা ডকুমেন্টস রয়েছে। তাহলে এবার আমরা সরাসরি চলে আসি সিএ নিয়মে, এবং তারপরে আমরা চলে আসবো কিভাবে আপনি আবেদনটা সম্পূর্ণ করতে পারেন। দেখুন, সিএ নিয়মে বলা হয়েছে, যদি আপনি পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ এই 3টা দেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেন, তাহলে আপনি এই আইনের আওতায়, বা এই যে নাগরিকত্ব আইন, এই আইনের মানে আওতায় কিন্তু আপনি ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন। পেতে হলে আপনাকে অবশ্যই 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ঢুকতে হবে। দ্বিতীয়ত বলেছে, আপনি যে দেশ থেকে আসবেন সে দেশের একটা ডকুমেন্টস লাগবে, যে কোনো ডকুমেন্টস, টোটাল 9টা ডকুমেন্টস দেওয়া হয়েছে, সেই 9টার মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। এবং আপনি ভারতে যে রয়েছেন, ভারতীয় যে কোনো একটা ডকুমেন্টস, যেটা সবার কাছে থাকে, টোটাল 19টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবে। সঙ্গে আপনাদের 3টা এফিডেভিট দিতে হবে, একটা আপনাদের হিন্দুত্বের সার্টিফিকেট দিতে হবে, আপনার 2 কপি ছবি লাগবে, এবং সাথে কিন্তু আপনার যে ইমেল আইডি, মোবাইল নাম্বার, সেটা কিন্তু প্রয়োজন হবে। তাহলেই কিন্তু আপনারা নাগরিকত্ব আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু ওই 3টা এফিডেভিটের মধ্যে একটা আপনার কিন্তু ক্যারেক্টার থাকে, সেটা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট আপনাকে নিজের যে লোকালিটি রয়েছে সেখান থেকেই কালেক্ট করতে হবে, এবং সেটাকে পরে গিয়ে কিন্তু নোটারি করতে হবে কোর্টের মাধ্যমে, বা নন জুডিশিয়াল যে 10 টাকার স্ট্যাম্প পেপার রয়েছে সেটার মাধ্যমে। এটা আপনারা সকলে জানেন। তো এই হচ্ছে টোটাল বিষয় সিএতে আবেদন করার। এবার যাদের কাছে ডকুমেন্টস নেই তাদেরটা আসি, যাদের কাছে ডকুমেন্টস আছে তাদের হয়ে গেল। এবার যাদের কাছে ডকুমেন্টস নেই, সেই যে 10 নম্বর কলামে চাওয়া হয়েছে যে আপনাদের সিএতে আবেদন করতে গেলে আপনি যে দেশ থেকে এসেছেন সে দেশের ডকুমেন্টস দিতে হবে, সেখানে কিন্তু একটা অপশন দেওয়া হয়েছে। কি অপশনটা আগে থেকেই ছিল, সেটা হচ্ছে যে আপনি বর্তমানে বাংলাদেশের ডকুমেন্টস দেখাতে পারছেন না, পরবর্তীতে আপনি দেখাবেন। এই যে অপশন, সেটা কিন্তু আপনাকে বলতে হবে, বা সেটা কিন্তু আপনাকে দিয়ে আবেদনটা করতে হবে। এবং এই যে আবেদন, এটা আপনার কিন্তু হয়ে থাকবে, আপনি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এবার সিএতে যখন আপনি আবেদন করে নিলেন, অ্যাকনোলেজমেন্ট আপনার কাছে চলে আসলো, এবার ভেরিফিকেশন কিন্তু অনেক দেরি থাকে, যেমন 3 মাস কারো লাগে, কারো 1 মাসে ডাক পায়, কারো 2 মাসে ডাক পায়। এটা যখন ডাক পাবেন তখন কিন্তু আপনাকে সেই ডকুমেন্টসগুলো দেখাতে হবে। তো আপাতত আপনারা সিএতে আবেদন করে নিলেন, করে নেওয়ার পরে অ্যাপ্লিকেশনটা পেয়ে গেলেন। এবার আপনি কিন্তু বললেন যে আপনি বাংলাদেশের ডকুমেন্টস আপনার কাছে বর্তমান নেই, কিন্তু পরবর্তীতে দেখাবেন। এবার পরবর্তীতে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু সফট কপি পেয়ে যাচ্ছে, ছবি পেয়ে যাচ্ছে, ফটোকপি, জেরক্স পেয়ে যাচ্ছে, সেটা দিয়ে দেখাতে পারছে। আবার অনেকে দেখা যাচ্ছে তাদের কাছে নেই। আবার অনেকে কিন্তু অনেক বুদ্ধিমান, কিভাবে জোগাড় করছে আমি আপনাদের বলি। ধরুন আপনার কোনো আত্মীয় রয়েছে সেখানে বাংলাদেশে, এবং সেখানে আপনাদের বাবা মায়ের যে ডকুমেন্টস, বা আপনাদের যে ফ্যামিলির ডকুমেন্টস, তাদের কিন্তু ডকুমেন্টস তারা কালেক্ট করে দিতে পারছে। যেমন ধরুন আপনার ভোটার লিস্টটা যদি বাংলাদেশের, যদি আপনার ভোটার লিস্টের নাম থেকে থাকে তখনকার সময়ে, তাহলে সেই যে ভোটার লিস্টটা যদি ডাউনলোড করে দেখে যে আপনার নামটা রয়েছে, সেটা কিন্তু স্ক্রিনশট করে পাঠিয়ে দিল, বা পিডিএফ করে আপনাকে পাঠিয়ে দিল, সেটা কিন্তু আপনি এখানে প্রিন্ট আউট করে নিলেন, বা আপনি সফট কপি দিলেও হয়ে যাবে। আপনারা সকলেই জানেন যে এখন বর্তমানে ভেরিফিকেশন কিন্তু সফট কপিও নেওয়া হয়। তো এই যে বিষয়টা, এটাই হচ্ছে মেন। আপনাকে আপাতত আবেদনটা কিন্তু করা যাচ্ছে, বা অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট করা যাচ্ছে। এবং আরএসএস, এবং এই যে আরএসএস বিজিবির সঙ্গে মিলে আরএসএস কিন্তু দ্রুত গতিতে চেষ্টা করছে যে কিভাবে এই সিএর মাধ্যমে যারা উদ্বাস্তু রয়েছে তাদের নাগরিকত্ব দেওয়া যায়, নাগরিক করা যায়। কারণ আপনারা জানেন যে ভোট আসতে চলেছে, আর কেউ চাইবে না কারো ভোট কাটুক। তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি যত হিন্দু, যত উদ্বাস্তুদের ভোট মানে নাগরিকত্ব দিতে পারবে, সেই ভোটগুলো কিন্তু বিজেপি পাবে, যার জন্য কিন্তু উঠে পড়ে লাগছে। এবং আপনাদের কিন্তু এই যে আবেদন করার জন্য যে সহযোগিতা, আবেদন করার জন্য যে সিএ ক্যাম্প, আবেদন করার জন্য যে নানা রকম পদক্ষেপ, সমস্ত কিছু কিন্তু গ্রহণ করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আপনারা বলবেন, দাদা যদি আমরা ওইভাবে আবেদন করে দিলাম যে আমি বাংলাদেশের ডকুমেন্টস পরে দেখাবো, পরে যদি আমি না দেখাতে পারি সেক্ষেত্রে কী হবে? দেখুন, আপাতত বলছে আবেদন করতে, আপনারা আবেদন করে দিন। আপনারা পরবর্তীতে এমনও হতে পারে যারা আবেদন করেছে বাংলাদেশের ডকুমেন্টস নেই, কিন্তু কোনো না কোনো উপায় রয়েছে, বা কোনো না কোনো কিছু ধরুন পদ্ধতি একটা বললো, সেটার মাধ্যমে তা আপনারা কিন্তু নাগরিকত্ব পাবেন। এবার কি করবে? দেখুন, স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু এটা বলতে পারবে। আপনারা জানেন যে অমিত শাহজি কিন্তু মনে মনে কি ভেবে রাখছে উনিই জানেন, কারণ উনি কিন্তু বারংবার বলছেন যে বাংলাদেশে যারা রয়েছেন, যারা কিন্তু 5টা সম্প্রদায়ভুক্ত রয়েছেন, যেরকম হিন্দু, পার্সি, জৈন, বুদ্ধিজম, খ্রিস্টান, এইসব ধর্ম থেকে যারা বিলং করছেন, তাদেরকে কিন্তু কাউকে কিন্তু মানে ভারত থেকে তাড়ানো হবে না, বা কাউকে কিন্তু
মানে তাড়িয়ে দেওয়া হবে না, কোনো ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না, তাদেরকে কিন্তু প্রত্যেককেই নাগরিকত্ব দেওয়া হবে। এবার কিভাবে দেওয়া হবে সেটাই আমরা জানি না, মুখে বলে যাচ্ছে, নোটিফিকেশন বের করুক, জারি করুক গ্যাজেট নোটিফিকেশন, যে যাদের কাছে ডকুমেন্টস নেই তারাও পাবে। সেক্ষেত্রে আমরা দেখা যাবে, বা যত হিন্দু এই যে 5টা সম্প্রদায় রয়েছে তাদেরকে কোনো শর্ত ছাড়াই নাগরিকত্ব দিয়ে দিবে, বা কোনো সিএর মাধ্যমে আবেদন করতে কোনো বাংলাদেশি ডকুমেন্টস লাগবে না, এরকম যখন করে দিবে তখন কিন্তু আমরা বুঝবো যে হ্যাঁ সত্যি কিন্তু সবাই নাগরিকত্ব পাবে। এবার দেখুন একটা জিনিস প্রথমত করা ছিল খুবই সিএ আইনটা, তারপর আস্তে আস্তে সহজ হলো। তেমন আপনারা কিন্তু যখন আবেদন করার কথা বলা হচ্ছে আপনারা আবেদন করুন, পরবর্তীতে কিছু না কিছু উপায় তো অবশ্যই বের হবে, অর্থাৎ ইচ্ছে থাকলে উপায় হয়, এটা আমরা সকলেই জানি। যদি আপনার ইচ্ছে থাকে আপনি সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব নেবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখবেন আপনার যে ইচ্ছার সেটার উপায় কিন্তু কিছু না কিছু বের হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু 2014 সালের 31শে ডিসেম্বর অবধি আপনাকে বর্তমানে আবেদন করতে দিচ্ছে। কিন্তু আমরা জানি কিছুদিন আগেই আপডেট দিয়েছে যে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি সিএতে আবেদন করতে পারবে না, কিন্তু তাদেরকে ধরপাকড়াও করা হবে না। এই যে এসআইআর শুরু হবে, ভোটার কার্ড যাদের জালিয়াতি তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢুকানো হবে না, তাদেরকে কোনো রকম কিন্তু পুশব্যাক করা হবে না। পরবর্তীতে আবার দেখবেন এরকম আপডেট দিতে পারে যে যারা 2014 সালের 31শে ডিসেম্বর অবধি যেসব হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট ঢুকেছেন ভারতে ধর্মীয় উৎপাদনের কারণে, বাংলাদেশ থেকে হোক, আফগানিস্তান থেকে হোক, পাকিস্তান থেকে হোক এসেছেন, তাদেরকে কিন্তু সরাসরি নাগরিক করা হবে বা তাদেরকে কিন্তু সিএ আওতায় নেওয়া হবে। তো আমার ম্যাক্সিমাম মনে হচ্ছে সিএ যে নিয়মটা রয়েছে বা কাট অফ ডেটটা রয়েছে 2014 সালের 31শে ডিসেম্বর, এটা খুব সম্ভবত 2024 সালের 31শে ডিসেম্বর হলেও হতে পারে। তো আপাতত আপনারা পরবর্তীতে আপনাদের বাংলাদেশি ডকুমেন্টস দেখাবেন এই বলে কিন্তু আবেদনটা করতে পারেন। এবার আপনাদের ইচ্ছে আপনারা আবেদন করবেন কিনা, আমার শুধুমাত্র কাজ আপনাদের কাছে ডিটেলস পৌঁছে দেওয়া বা তথ্য পৌঁছে দেওয়া, আপনাদের যেটা ভালো মনে হবে সেটা আপনারা করবেন। এখন যদি দেখুন কেউ আছে চেষ্টা করে মরে, কেউ চেষ্টা না করে মরে। ধরুন আমি চেষ্টা করছি, একটা বারবার জিনিস হচ্ছে না, সে আমি ট্রাই করেছি, আমি পারিনি, কিন্তু আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে এটা হয়নি, ওটা হয়নি, এটা হয়নি, আমার জ্ঞানটা বেড়েছে। কিন্তু অনেকে আছে আমি চেষ্টাই করিনি, আমি সরকারি চাকরি করতে পারবো না, মানে পরীক্ষাই দেয়নি। পরীক্ষাটা দিলে হয়তো আপনি কিছুটা নলেজ পেতেন, কিছু ম্যাথ করতেন, কিছু জিকে পড়তেন, তো এই নলেজটা কিন্তু আপনাদের হতো। জানেন সবাই যে যদি আপনি ফেল হন কোনো জিনিসে, তারপরেও কিন্তু কিছু না কিছু আপনার মানে পাস হওয়ার জিনিস থাকে। যেমন আপনি ফেল হয়েছেন কিন্তু আপনার কাছে জ্ঞান এসেছে, আপনি বুঝতে পেরেছেন আচ্ছা এই কারণে এই হয়েছে, আমি এই ম্যাথটা ঠিক করতে পারিনি, আচ্ছা আমি এখানে ভুল করেছিলাম, তাহলে ওই যে আপনার উইক পয়েন্টগুলো সেগুলো আপনারা ঠিক করবেন। সিমিলারলি হচ্ছে এরকম যে আপনারা চেষ্টা করুন নাগরিকত্ব নেওয়ার, যদি না পান, যদি না হয় তাহলে সেটা দেখা যাবে। আপনাকে তো তাড়িয়ে দিচ্ছে না, কারণ আপনি তখন থাকতে পারছেন, আপনাকে তো ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে না, আপনাদের তো ভয়ই নেই। আপনাদের আগে যেটা ভয় ছিল যে আবেদন করবেন, যদি নাগরিক না পান তাহলে আপনাকে বেনাগরিক করে দেওয়া হবে, আপনার সমস্ত সুবিধা থেকে বাতিল করে দেওয়া হবে, এমন তো নেই, তাই না? তাহলে চেষ্টা করতে কি প্রবলেম, অবশ্যই চেষ্টা করুন। তাছাড়া আমরা দেখতে পেয়েছি যে অনেকেই বলছেন যে সিএতে আবেদন করলে নাকি সমস্ত সুযোগ সুবিধা থেকে বাতিল দেওয়া হবে, লক্ষ্মীর ভাণ্ডার কেটে দেওয়া হবে, আর নানা রকম সমস্ত কিছু কেটে দেওয়া হবে। তেমন কিন্তু কিছুই নেই। আপনারা দেখছেন সকলেই কিন্তু আবেদন করছে, কারো কিছু বাদ যায়নি। যারা আবেদন করছে অনেকে তো আবেদন করে আবার নাগরিকত্ব পেয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে আবার একটা নিউজ খুব ভাইরাল হচ্ছিল, খুব সম্ভবত 7 দিন আগে হবে, যে সিএতে নাগরিকত্ব পেয়েছে কিন্তু তারপরেও জেলে নিয়ে গেছে, মানে ধরে নিয়ে গেছে। এরকমটা কিন্তু নয়। আপনারা যদি একটু ডিটেলসে স্টাডি করেন সেই বিষয়গুলো, কিছু কিছু রাজনৈতিক দল থাকে, মানে হয় না যে আপনি যেই কাজ করুন দেখবেন আপনার বিরোধিতা থাকবে, আপনি যত ভালো কাজই করুন না কেন আপনার কিন্তু বিরোধিতা থাকবেই, মানে আপনার হেটার্স থাকবেই, সেটাই হচ্ছে কথা। আমি না কোনো পলিটিক্স পার্টিকে সাপোর্ট করে বলছি, আমি আপনাকেই বলছি, আপনি ধরুন কোনো একটা কাজ করছেন, কাউকে দেখাচ্ছেন, কিছু একটা মানে বলছেন, ধরুন আপনি একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার ধরে নিলাম, ধরুন আমার কথায় আমি ইউটিউবের কিছু টাকা পেয়ে সেই টাকা দিয়ে আমি কোনো একটা অনাথ আশ্রমে সাহায্য করছি, বা একদিনে ধরুন লাঞ্চ বা ডিনার যেই হোক আমি একটা খরচ দিচ্ছি, যে আজকে আমি সারাদিনের যে খরচ সেটা আমি আমার থেকে দিচ্ছি। লোকে বলবে দেখাচ্ছে, মানে লোকে আর কি বলবে যে দেখানোর জন্য করছে, দেখায় যে আমার কাছে টাকা আছে বা হ্যান এটা। আবার যদি আপনি না করেন সেক্ষেত্রে বলবে টাকা শুধু কামায়, খরচ করে না, কাউকে দেয় না। মানে আপনি যা করতে যাবেন আপনার কিন্তু মানে কোনোটাতেই ঠিকঠাকভাবে মানে কেউ এমন হবে না যে হেটার্স নেই, এমন থাকবেই না। কোনো মানুষ নেই যার হেটার্স নেই। আপনার সন্দীপ মহেশ্বরী থেকে ধরে আপনি যেখানে যান, যত ভালো ব্যক্তির কাছে চলে যান, রতন টাটা থেকে আপনি যেখানে যাবেন, সমস্ত মানুষেরই কিন্তু হেটার্স রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে সিএর নতুন আপডেট আরএসএস কিন্তু জোর কদমে রেখেছে, তো আপনারা কিন্তু অবশ্যই উঠে পড়ে লাগুন। যারা সিএতে নাগরিকত্ব পেতে যান তারা কিন্তু অবশ্যই ট্রাই করুন। আর নাই মামা থেকে কানা মামা অনেক ভালো আমরা জানি, সেক্ষেত্রে আপনি চুপচাপ বসে থেকে মানে ট্রাই করাটা আমার মনে হয় বেটার হয়। আর আপনারা যদি চান যে আপনাদের বাংলাদেশের ডকুমেন্ট জোগাড় করার জন্য কেউ ওখানে রয়েছে, কাকুর ছেলে, মামার ছেলে, পাড়ার লোক, তাদেরকে দিয়ে যদি আপনি ভোটার কার্ড
বা বাংলাদেশের কোনো ডকুমেন্টস ছিল কিন্তু আপনারা নিয়ে আসতে পারেননি, কিন্তু সেই ডকুমেন্টসটা ধরুন অনলাইনে পাওয়া যায়, ধরুন আমাদের আধার কার্ড যেরকম মোবাইল নাম্বার দিয়ে ডাউনলোড করা যায়, তো সেরকম যদি কোনো কার্ড থেকে থাকে, আমি আপনাদের হয়তো আগের দিনের ভিডিওতে দেখিয়েছি যে একটা বাংলাদেশের লোক কিন্তু বাংলাদেশি ডকুমেন্টস জোগাড় করতে পেরেছে, তাদের আত্মীয় ছিল, বলা হয়েছে যে আমার ডকুমেন্টসগুলো কালেক্ট করে দে। এবার কালেক্ট কীভাবে করেছে, অনলাইন থেকে ডাউনলোড করে দিয়েছে নাকি তাদের কাছে ছিল সেটা আমি জানি না, কিন্তু জোগাড় করে দিতে পেরেছে, দলিল দিয়েছে, নানা রকম দিয়েছে। এরকম অনেকের দেখবেন থাকে যে 4 ভাই ছিল, 4 ভাইয়ের একটা দলিলেই কিন্তু বাবা সম্পত্তি দিয়েছিল, তো সেই যে দলিলটা 4 জনের নাম রয়েছে, তাহলে এটা 4 জনের কাজ হবে। তো সেক্ষেত্রে ওই রকমগুলো জোগাড় করুন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি 2-3 ভাই থাকলে অনেক সময় কিন্তু একই দলিলে 2-3 ভাইয়ের নাম থাকে, তো সেক্ষেত্রে সেই দলিলগুলো কিন্তু জোগাড় করার চেষ্টা করুন। দেখুন চেষ্টা করলে উপায় কিছু না কিছু অবশ্যই বের হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো রকম প্রবলেম থাকলে হোয়াটসঅ্যাপ, আপনারা টেলিগ্রামে আপনাকে যুক্ত হতে পারেন, গ্রুপ রয়েছে সেখানে বলতে পারেন, কমেন্টে জানাতে পারেন। আমাদের ওয়েবসাইট রয়েছে www.iobong.in, নর্মালি গুগলে সার্চ করবেন iobong.in, দেখবেন পেয়ে যাবেন, এখানে একটা ইমেল আইডি পাবেন, সেই ইমেল আইডিতে আপনার যা কোশ্চেন রয়েছে করতে পারেন, তৎক্ষণাৎ 10 মিনিটের মধ্যে কিন্তু সেখানে রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।